যে অজ্ঞ, যে শ্রদ্ধাহীন, যার বিশ্বাস নেই, তার বিনাশ অবশ্যম্ভাবী। ভগবান কৃষ্ণচন্দ্র বললেন তার লক্ষণ তিনটি। একটি আমি বললাম যে সে সবসময় পাপ সংগ্রহ করতে থাকবে, তার মানে সবসময় নিন্দা চর্চা করবে, অভিযোগ করবে, অন্যের নামে নেবো, ওর মুখে কোনো ভালো কথা শোনাই যাবে না, সবসময় ওর বিনাশের আগে ওইটা ঘটাতে থাকবে। যদি এরকম কেউ ঘটে তাহলে আপনি ওর মেয়াদ, ওর জীবনের আয়ুষ্কাল আপনি 6 মাস 1 বছর দিয়ে দিতে পারেন, বেশি দিন নাই, চলে যাবে। ওর পাপের ভরা যখন পূর্ণ হয়ে যাবে ও চলে যাবে, ও সেই পথেই চলে গেছে। এত অভিযোগ করে কেন? এটা লক্ষণ। সুতরাং কারোর নামে কোনো অভিযোগ দেবেন না। আপনার ভিতরে যদি কোনো আঘাত লাগে আপনি প্রভুর কাছে বিচার দিয়ে দেবেন, প্রভু তুমি একটু কৃপা করো, এটি নিয়ম। আর দ্বিতীয়টা কি? সে বিবিধ পাপ করতে থাকবে, এমন হয়ে যাবে সে বেপরোয়া হয়ে যাবে। যে অজ্ঞ, যে শ্রদ্ধাহীন, যার বিশ্বাস নেই, সে বেপরোয়া হয়ে সমাজে চলাচল করবে, সে পাপ করতে থাকবে। পাপের কিন্তু প্রকার আছে। পাপ কত প্রকার? 3 প্রকার। একটি হচ্ছে বাচিক পাপ, একটি মানসিক পাপ, একটি হচ্ছে কায়িক পাপ। 3 প্রকারের পাপ: বাচিক, মানসিক, কায়িক। বাচিক পাপের মধ্যে কোনগুলো পড়ে? মিথ্যা কথা, এটা স্পষ্ট বোঝা যায়। এটি মুখ দিয়ে বলছেন মিথ্যা কথা। দেখুন তো, সূর্যোদয় থেকে সূর্যাস্ত, সূর্যোদয় থেকে ঘুমানোর আগ পর্যন্ত কতগুলো মিথ্যা কথা বলছেন, লিস্ট করেন, লিস্ট করেন। এতগুলো পাপ করছেন। কত ঘন্টা কাঁদেন প্রভুর চরণে? কাঁদেন? কাঁদেন না কেন? কাঁদেন। যার জন্য কাঁদছেন, যে বিষয়গুলোর জন্য কাঁদছেন, এই কান্নাগুলো ভুয়া কান্না। কার জন্য কাঁদছেন? ছেলে স্কুলে যায় না বলে কাঁদছেন, মেয়ে কথা শোনে না বলে কাঁদছেন, স্ত্রী কথা রাখে না বলে কাঁদছেন। আহা, এগুলোর কি দরকার? এগুলোর জন্য কাঁদবেন। কাঁদবেন আপনার নিজের জন্য কাঁদেন, আপনার নিজের জন্য আপনি নিজে কাঁদেন। আপনি নিজে কেঁদে আপনার চোখের জলটা প্রভুর চরণে ফেলেন, তাতে কাজ হবে। এই মিথ্যা বলা, এই মিথ্যা বলাটা হচ্ছে বাচিক পাপ। আরেকটা কি? কটু ভাষণ। কতজনকে কত কড়া কড়া কথা বলছেন, বাবাকে কড়া ভাষায় কথা বলছেন, মাকে কটু কথা বলছেন, স্ত্রীকে কড়া ভাষায় কথা বলছেন, স্ত্রী আপনাকে কড়া ভাষায় কথা বলছে, কটু ভাষণ। এগুলো হচ্ছে বাচিক পাপ। বাচিক পাপ। আপনার মুখ দিয়ে আপনি কি বলছেন বিচার করে দেখেছেন কখনো? ওই মুখ দিয়ে কি করছেন আপনি, কি বলছেন আপনি? এগুলো হচ্ছে বাচিক পাপ। আরেকটি কি? কায়িক পাপ। চুরি করছেন, চুরি করছেন, আর কি করছেন? হত্যা করছেন, ব্যভিচার হচ্ছে, এগুলো হচ্ছে কায়িক পাপ। দেহ খাটিয়ে যেগুলো করছেন। হত্যা করছেন না? চুরিও কিছু কিছু হচ্ছে, হচ্ছে, হচ্ছে না? হচ্ছে না, চুরি হচ্ছে না, হত্যাও হচ্ছে না, হচ্ছে। প্রাণ হত্যা হচ্ছে, হচ্ছে। ওদিকে না গেলাম, অত কথা না বললাম। হত্যাও হচ্ছে, প্রাণ হত্যা, প্রাণ হত্যা করছেন না? হ্যাঁ, নড়ে না চলে না, নড়ছে চড়ছে, ওটাকে আপনি কি করছেন? কেটে ফেলছেন, এই তো। আবার কি? ঠিক আছে, ওই যে কি বলি টলি আছে না, এক ধরনের কি বলি বলি দিচ্ছেন, বলি বলিতে বলি নেই, বলি দিচ্ছেন, প্রাণবধ করছেন, মৎস্য মানুষ ইত্যাদি ইত্যাদি কত কিছু আছে না, এগুলো প্রাণবোধ না? প্রাণবোধ। আপনি হেঁটে আসছেন, হেঁটে যাচ্ছেন, প্রাণবোধ হচ্ছে না? প্রাণবোধ হচ্ছে। এগুলো পাপ। এগুলো হচ্ছে কায়িক পাপ। আরেকটি পাপ কি? মানসিক পাপ। খুবই মারাত্মক এটা। এই যে পাপটা না, এটি কলিতে খুব ভয়াবহ রূপ নিছে। কলি জীবের একটা, মানে এটা ধ্বংসের একটা পথ। মানসিক পাপ। হিংসা, হিংসা। সয় সম্পত্তি দেখে হিংসা হয়, গুণ দেখে হিংসা হয়, রূপ দেখে হিংসা হয়, পাণ্ডিত্য দেখে হিংসা হয়। আরে বাবা, সবই ছেলেই ডাক্তার, এত ধন সম্পদ টাকা পয়সা করে ফেললো, হিংসা হয়। হিংসা মানসিক পাপ। আর কি আছে? লোভ, মানসিক পাপ। ক্রোধ, মানসিক পাপ। রাখেন না, মানসিক পাপ। আর কি? অশালীন চিন্তা, কুচিন্তা, কাম জর্জরতা, কাম প্রবণতা, মানসিক পাপ।
অহরহ হচ্ছে, হেঁটে যেতে যেতে হচ্ছে, পাপ করছেন, পাপের পাহাড়। আর কে করবে? যে নাকি চলে যাবে। কে সে? অজ্ঞ, যার বিশ্বাস নেই, যে শ্রদ্ধাহীন শাস্ত্রের উপরে, বিধিবিধানের উপরে, ভাগবতের উপরে। ভগবান শ্রীকৃষ্ণ বলছে আর বিনাশ অবসম্ভাবী, এবং বিনাশের আগে তার এই তিনটি লক্ষণ তার স্পষ্ট হয়ে উঠবে। আর সে কি করবে? তার ভিতরে একটা সঞ্চিত পাপ আছে। সঞ্চিত পাপ আপনার আমার সবার ভিতরে আছে, মা আছে, আমার ভিতরে আছে, আপনার ভিতরে আছে সঞ্চিত পাপ। এটা ইন্দ্রদেবের কাছ থেকে প্রাপ্ত, সবার দেহে আছে, সব সংসারের মধ্যে আছে। একটু টাচ দিয়ে যাই, তত্ত্বগুলো মনে রাখবেন। ইন্দ্রদেব একবার তার যে পুরোহিত, ব্রাহ্মণ পুরোহিত, গুরু, তার শিরচ্ছেদ করে ফেলল। শিরচ্ছেদ, তাহলে ব্রাহ্মণের যদি শিরচ্ছেদ করে, গুরুদেবের যদি শিরচ্ছেদ করে, তাহলে সেটা কি ব্রহ্মহত্যা হয় না? ব্রহ্মহত্যা জনিত পাপ আসলো ইন্দ্রের দেহে। তাতে দেখা গেল আস্তে 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 ইন্দ্রদেব জরাগ্রস্ত হয়ে পড়ল। জরাগ্রস্ত হয়ে পড়ল। এখন যখন ইন্দ্রদেব জরাগ্রস্ত হয়ে পড়ল, তখন সে অন্যান্য দেবতাদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করলো। তাহলে এখন আমার কি করা? আমি এখন কি করতে পারি? বিধানটা কি? কি করবো এখন? আমি তো জরাগ্রস্ত, আমার দেহ কাজ করছে না, শক্তি পাচ্ছি না, আমি মন্ত্র ভুলে যাচ্ছি, আমি অস্ত্র চালনা করতে পারছি না, যে মন্ত্র দিয়ে অস্ত্র চালনা করতে হয় সে মন্ত্র ভুলে যাচ্ছে। এখন আমি কি করব? সিদ্ধান্ত আসলো, তুমি এক কাজ করো, তুমি ঘোষণা দিয়ে দাও যে তোমার পাপ যারা নেবে, তোমার পাপকে তুমি 4 ভাগ করো। 4 ভাগ। 4 ভাগের বিষয়টি পরে আসে, যে তোমার পাপ যারা নেবে তাদেরকে তুমি একটা করে বর দেবে, আর তারা পাপ নেবে। তোমার পাপ নেবে, তুমি একটা করে তাদেরকে বর দিয়ে দেবে। খেয়াল করুন, খুব সুন্দর একটা তত্ত্ব। তখন মাত্র 4টা লোক এগিয়ে আসলো। 4টে জিনিস। কি আসলো? ভূমি আসলো, ভূমি, জল আসলো, বৃক্ষ আসলো, আর মা আসলো, নারী। 4 জন এগিয়ে আসলো ইন্দ্রের কাছে, তোমার যত পাপ আছে আমাদের দাও। তখন ইন্দ্র তার সমগ্র পাপকে, ব্রহ্মহত্যা জনিত পাপটাকে 4 ভাগে ভাগ করলো। 4 ভাগে ভাগ করে 4 জনকে দিয়ে দিল। কে কে পেল? মাটি পেল 1 ভাগ, বৃক্ষ পেল 1 ভাগ, জল পেল 1 ভাগ, আর নারী মা পেল 1 ভাগ। পাপ, পাপের লক্ষণটা কি? মাটি যে পেল পাপ, লক্ষণটা কি? পাপের লক্ষণটা হলো সব মাটিতে ফসল ফলবে না, অনুর্বর হবে। এটি হচ্ছে পাপ। বরটা কি? মাটি খুঁড়লে আপনা আপনি ভরে যাবে, কাউর ভরা লাগবে না। মাটি যদি কোনো জায়গা থেকে খুঁড়ে রাখা হয়, ওটা আপনা আপনি আস্তে 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 ভরে যাবে, ভরতে হবে না। এটা হলো বর। আর পাপ হলো অনুর্বর হয়ে পড়বে মাটি, সব মাটিতে সব ফসল ফলবে না। জল, পাপ নিল কি? যে জল যখন প্রবাহিত হবে তখন তার ফেনা হবে, ফেনা, বুদবুদ উঠবে, ওই ফেনা হবে পাপ, পাপের লক্ষণ, পাপ। আর বরটা কি? বরটা হচ্ছে দুগ্ধজাত জিনিসের সাথে জল মিশতে পারবে, তরলের সাথে মিশতে পারবে, মিশুক হবে, এটি হচ্ছে পুণ্য। বর পেল। বাকি হলো কি? 2টি। বৃক্ষ, বৃক্ষ, বৃক্ষ যদি বৃক্ষকে ছাল ছাড়ানো যায়, যদি কাটা যায়, তাহলে সে কষ ত্যাগ করবে, রস ত্যাগ করবে। ওইটি হচ্ছে পাপ, পাপের ফল। অর্থাৎ ওই কষ আহার্য নয়, ওটি চলবে না। রস আহার্য নয়, কাটলে রস বেরোয়, সে রস আহার্য নয়।
দেবক্রিয়ায় বৈধ না। যেমন খেজুরের রস, খেজুর গাছ কেটে ওই রস এনে কিন্তু সরাসরি আপনি কোনো দেব পূজায় দিতে পারবেন না, বাতিল হবে না। এটি হচ্ছে পাপ। বর কি পেল? কাণ্ড কাটলে কাণ্ড থেকে নতুন করে কাণ্ড গজাবে, এটি হলো বর। প্রত্যেকটা গাছে কাণ্ড থেকে কাণ্ড গজাবে। আর আমার মা কি পাপটি পেল? মার, আমি একটু লক্ষণটা বলে দিচ্ছি, মা প্রতি মাসে অসুস্থ হবে, অসুস্থ হবে। বরটা কি পেল? মা হবে, মাতৃত্ব বোধ তার জাগ্রত থাকবে। সে সবসময় একটা শব্দ শোনার জন্য পাগলিনী থাকবে, সেটি কি? কেউ আমাকে মা বলুক, আমি মা হতে চাই। এটি হচ্ছে বর। এখন দেখুন আমি কথাটি কি বলেছি, সব সংসারেই কিন্তু ব্রহ্মহত্যা জনিত পাপ আছে, আছে না? তাহলে এই 4টি পাপে কিন্তু প্রতিটি সংসারে আছে। এগুলো তখন পরিপুষ্টতা লাভ করবে। ওই আগের যে 2টি পাপ হবে, এইগুলো তখন পরিপুষ্টতা লাভ করবে। এই ইন্দ্রের যে পাপ, সেটি পরিপুষ্টতা লাভ করবে। কেন লাভ করবে? দেখুন আমি উদাহরণ দিচ্ছি, মা খেয়াল করুন খুব, মায়েরা। আমার মাকে আমি দেখেছি ছোটবেলায়, ঘুমের থেকে যখন উঠেছি, মাকে যখন ধরতে গেছি, মা বলছে না তুমি এখন আমাকে ধরবে না, আমি বাইরের থেকে আসছি, স্নান সারবো, তারপরে আমাকে ধরবে, যাও তুমি তোমার কাজ করো। এখনকার মায়েরা তা বলে না। আমি আমার মাকে দেখেছি, মা বিছানায় শয়নি, মাটিতে শয়ন করেছে, ছোট্ট একটা বিছানা নিয়ে নিজের মতো করে। আবার সকালবেলায় ওই বিছানাটি নিয়েই সে স্নান সেরে আসছে। আমার এখনকার মায়েরা করে না, সংসারে পাপ পরিপুষ্টতা লাভ করছে, এটি বিধান। আমি আর কোনো ইঙ্গিত দিলাম না। এটা যথাযথ নিয়ম যদি কেউ না মানে, তাহলে ব্রহ্মহত্যা জনিত পাপ সংসারে স্থায়ী রূপ লাভ করে এবং সেখানে সংসার হানি ঘটে। যারা শাশুড়ি হয়েছে, বউদেরকে জিনিসগুলো বুঝিয়ে দেবেন। আর আজকের যারা বউ, তারা করবেন, কালকে কিন্তু আপনি শাশুড়ি হবেন। আর একটি ব্যাপার কি, এখান থেকে আয়ু নাশ হবে, আয়ু নাশ হবে। মা মনে কিছু নেবেন না। ওই যে 3 দিন 5 দিন 7 দিন, ওই দিন যদি আপনি স্থির না থাকেন, আপনি যদি নিজেকে নিয়ন্ত্রণ না করতে পারেন, আপনি যদি পুত পবিত্র না হতে পারেন, যদি ওই অবস্থায় আপনি কাউকে স্পর্শ করেন, বিশেষ করে আপনার স্বামী, আপনার স্বামীর পরমায়ু ঘাটতে থাকবে। আপনার আগে আমি বললাম না। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। যারা মা আছেন, তারা জিনিসগুলো একটু ভালো করে সংসারে চর্চা করবেন, বুঝিয়ে দেবেন। আরে খাবারটা একটু রান্না বান্না একটু কম করেন, একটু বিকেল বেলায় বসেন, জিনিসগুলো বুঝিয়ে দেন। সংসার থেকে রোগ যাচ্ছে না, সংসারে ঝুট ঝামেলা যাচ্ছে না, নানান রকমের সমস্যা হচ্ছে সংসারে। কেন হচ্ছে? কবিরাজ ডাকছেন, এটা ডাকছেন, ওটা ডাকছেন, পুরোহিত ডাকছেন, পূজা করছেন, এগুলো কিছু না। আপনার সংসারে সমস্যা চলছে, আপনি এগুলো ঠিক করেন, দেখবেন যে সবকিছু ঠিক হয়ে গেছে। এই নিয়মগুলো মেনে চলেন, ঠিক হয়ে যাবে। আপনার শাশুড়ি আপনাকে যেটি শিখিয়েছে, আপনি সেটি আপনার বৌমাকে শিখান। এই পাপের থেকে সংসারগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের অধিকাংশ ফ্যামিলি নষ্ট হয়ে যাচ্ছে, সংসার নষ্ট হয়ে যাচ্ছে এই সমস্ত কারণে। আয়ু কমে যাচ্ছে, স্বামীর আয়ু কমে যাচ্ছে, স্বামী জরাগ্রস্ত হচ্ছে, কাহিল হয়ে পড়ছে, দম ফেলতে পারছে না। কেন? মা আপনি দায়ী। আপনি ঠিক হন, আপনার সংসার ঠিক হয়ে যাবে। তাহলে 3টি লক্ষণ সুস্পষ্ট হবে। এই সুস্পষ্ট যখন হবে, তখন তার ধ্বংস তো হয়েই গেল। সে কি আর বাঁচবে? সে তো ধ্বংস হয়েই গেল। তাহলে যে অজ্ঞ হবে, যার বিশ্বাস থাকবে না, যে শ্রদ্ধাহীন হবে, তার বিনাশ অবশ্যম্ভাবী। এটি ভাগবত নিজে। আচ্ছা, অনেকে কিন্তু একটা কথা বলবে, দেখুন আমার কাছে একটা ওষুধ আছে, এটা অনেকেই বলবেন। হরে কৃষ্ণ। কি
আমি তো হরিনাম করবো, হরিনাম করলেই আমার এই সমস্ত পাপ দূর হয়ে যাবে। আর আমি তো হরিনাম করছি, এই যে আস্তে আস্তে আমি আসছি, হরিনাম করছি, হরিনামে আমার এগুলো কেটে যাবে। কারণ হরিনামের অত্যন্ত শক্তি, নামনস্য যাবতী শক্তি পাপ ও নির্হরণে, পাপ ও নির্হরণে হরে তাবৎ কৃতং ন শক্তি পাতং পাতকি জনা। চমৎকার। নামের যত শক্তি আছে একজন পাপী তত পাপ করতেই পারে না। একজন পাপী তার সারা জীবনে তত পাপ করতেই পারবে না, নামের যত শক্তি আছে। সুতরাং আমি যে পাপ গুলা করছি, নাম শুনবো, নাম করছি, এগুলো আমার যাচ্ছে, যাচ্ছে না? কি কথা বলেন না কেন? হ্যাঁ, দেখুন যে নাম নিয়ে কথা বললাম না, নামে দুইটা কঠিন কথা আছে। কেউ মন খারাপ করবেন না, আমাকে ক্ষমা করবেন, আমি বারবার থেকে বলছি, নাম নিয়ে দুটো কঠিন কথা আছে, দুটি। আজকে ভোরের থেকে তো নাম শুরু হবে এখানে, তাই না? এই নাম নিয়ে দুটো কঠিন কথা আছে, বলি বলি। এক নম্বর কথা হচ্ছে নাম হচ্ছে না। কঠিন হয়ে গেল না কথাটা? নাম হচ্ছে না। আর দুই নম্বর কথা কি? চাপ করছে, পাপ ঘিরে ধরছে। ওমা, কি হলো? নাম হচ্ছে না, যাও করছেন, পাপ ঘিরে ধরছে। কঠিন কথা হয়ে গেল না? কঠিন তো। আচ্ছা দেখি কতটুকু কঠিন হলো, একটু মীমাংসা তো করতে হবে। আমি বলে যেহেতু ফেলেছি, এটা সমাধান তো দিতে হবে। আচ্ছা নাম হচ্ছে না কেন, এই প্রশ্নটার আগে সমাধান হোক। নাম হচ্ছে না কেন, তারপর আস্তে আস্তে বলি। নাম হচ্ছে অপ্রাকৃত জিনিস। নাম কি? কি খারাপ লাগছে আপনাদের? নাম হচ্ছে অপ্রাকৃত জিনিস। অপ্রাকৃত শব্দের অর্থ কি? অজাগতিক, এই জগতের জিনিস না। নাম কি এই জগতের? না, এটা তো রাধারানীর পেটারাই ছিল। নাম হচ্ছে দৈবিক, নাম হচ্ছে ঐশ্বরিক, নাম হচ্ছে অবিনশ্বর জিনিস। নাম হচ্ছে অপ্রাকৃত। আর আপনার দেহ, আমার দেহটি, এটি হচ্ছে প্রাকৃত। প্রাকৃত। তাহলে অপ্রাকৃত অর্থ যদি ওইটি হয়, অজাগতিক হয়, তাহলে প্রাকৃত অর্থ কি? জাগতিক। আমার দেহটি হচ্ছে জাগতিক, আমার দেহটি হচ্ছে নশ্বর, আমার দেহটি হচ্ছে অধম, আমার দেহটি হচ্ছে নীচ। তাহলে আমার এই অধম দেহ, নশ্বর দেহ দিয়ে আমি কিভাবে ওই দৈব সম্পত্তি লালন করব? সম্ভব? সম্ভব? কঠিন, কঠিন, সম্ভব না। অপ্রাকৃত জিনিসকে প্রাকৃত জিনিস দিয়ে লালন করা সম্ভব না। অপ্রাকৃত জিনিসকে অপ্রাকৃত জিনিস দিয়ে লালন করতে হবে, প্রাকৃত জিনিসকে প্রাকৃত জিনিস দিয়ে লালন করতে হবে। তাই তো? কঠিন মনে হচ্ছে না? কঠিন মনে হচ্ছে না? তত্ত্বটি একটু কঠিন মনে হচ্ছে। দেখুন, বুঝে নিন। নামটা হচ্ছে অজাগতিক, দৈবিক, ঐশ্বরিক, রাধারানীর সম্পত্তি, আমার শ্রীমতীর সম্পত্তি। আর আমার দেহটি নশ্বর দেহ, নশ্বর দেহ। এই নশ্বর দেহ দিয়ে আমি নাম কিভাবে করব? কিভাবে করব? সম্ভব না। তাহলে এখানে একটা দোষ। প্রাকৃত জিনিস দিয়ে অপ্রাকৃত জিনিসের সন্ধান কোনোভাবে সম্ভব না। সুতরাং নাম আমার জন্য খুব কঠিন, সহজে নাম হবে না। কখন হবে? যদি আমি নিজে অপ্রাকৃত হতে পারি। তার মানে কি? আমাকে একদম পাক্কা বৈষ্ণব হতে হবে, সাত্বিক হতে হবে।
তবেই। রাধে রাধে। প্রথম কৃষ্ণ ক্রি বলার সঙ্গে সঙ্গে আমার চোখের জল আমি ধরে রাখতে পারবো। রাধে রাধে। যদি এটি আসে তখন আমার ভূমি হতে হবে দৈবিক। ভগবানের সাথে যখন আমি চলাচল করতে পারবো, লীন হয়ে থাকতে পারবো, সাধনায় যখন লীন হয়ে থাকতে পারবো, তখন আমার মুখের নাম কি হবে কাজে, তার আগ পর্যন্ত না। আচ্ছা দেখুন, একটা প্রমাণ না দিলে বোঝা যাবে না। আমি মহাপ্রভুর কাছ থেকে একটা প্রমাণটা নিয়ে আসি। মহাপ্রভু তার প্রিয় পার্ষদ তপন মিশ্র মিশ্র কিন্তু ব্রাহ্মণ, ক্ষত্রিয় ব্রাহ্মণ, নৈষ্ঠিক ব্রাহ্মণ। তপন মিশ্রকে বলছে, তপন তুমি কি নাম করছো? আগে করছি। দেখো কত সুন্দর কথা, খুব খেয়াল করবে, মুখস্থ হয়ে যাবে। তপন তুমি কি নাম করছো? আগে করছি। বাহ। নাম সম্বন্ধে জেনেছ? আগে জেনেছি। বাবা। কৃষ্ণ পেয়েছ? না, পাইনি। তাহলে তো নাম হচ্ছে না। কেমন হলো কথাটা? কি বোঝে আসে না কথা? তপন নাম করছো? আগে করছি। নাম সম্বন্ধে জেনেছ? জেনেছি। কৃষ্ণ পেয়েছ? না, তাহলে তো নাম হচ্ছে না। তাহলে নামাভ্যাস হচ্ছে, নাম হচ্ছে না। নামের অভ্যাস হচ্ছে, নাম হচ্ছে না। কারণ নাম বলার সঙ্গে সঙ্গে আমার প্রভু নিচে নেমে আসবে। একবার কৃষ্ণ বলার সঙ্গে সঙ্গে কৃষ্ণ নেমে আসবে। হরে কৃষ্ণ, জয় রাধে, হরে কৃষ্ণ। সেটি যেহেতু হচ্ছে না, তাহলে তো নাম হচ্ছে না, নাম হচ্ছে না। তাও পরিষ্কার হলো না। তখন তোমাকে একটা কথা বলি, তুমি বোধহয় এখনো বুঝো নাই, তোমার মনটা খুব কালো হয়ে গেল। এত নাম করছো, তোমার নাম হচ্ছে না। আমি বললাম নামাভ্যাস হচ্ছে, নাম হচ্ছে না, কারণ তুমি কৃষ্ণ পাচ্ছ না। আমি তোমাকে আরেকটা উদাহরণ দিয়ে দিই, শোনো। তুমি অজামিলের কথা শুনেছ না? অজামিল ব্রাহ্মণ, নৈষ্ঠিক ব্রাহ্মণ ছিল আগে, খুব নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিল, কিন্তু মুনিনাঞ্চ মতিভ্রম, মাঝখানে এসে পদস্খলন হয়ে যায়। সে কি করে? নতুন একজনকে ঘরে নিয়ে আসে, তাকে নিয়ে ঘর সংসার বাঁধে। তখন থেকে তার পতন শুরু হয়ে যায়, এবং পতন হতে 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 এমন পর্যায়ে চলে যায়, বিনাশের পর্যায়ে চলে যায়। ওই যে কৃষ্ণচন্দ্র বলেছে বিনাশ হবে। পতন যখন শুরু হবে, বিনাশ কাছাকাছি, বিনাশ হবে। একেবারে বিনাশের শেষ মুহূর্তে এসে যখন নাকি প্রাণটা বেরিয়ে যাবে, বেরিয়ে যাওয়ার আগ মুহূর্তে দেখছে যমদূতেরা তাকে ঘিরে ধরেছে, তার আত্মাটাকে তাকে ধরতে আসছে। তখনই সে চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বলে। কিন্তু কার নাম ধরে বাঁচাবে, কার নাম ধরে ডাকবে? তখন সে তার নিজের ছেলে, যার নামটি রেখেছিল নারায়ণ, সে তার ছেলেকে ডাকছে, ওই নারায়ণ কোথায় আছিস? এই যে আমাকে ধরে নিয়ে যাচ্ছে, আমাকে তাড়াতাড়ি বাঁচা, আমাকে রক্ষা কর, আমাকে বাঁচা, নারায়ণ আমাকে বাঁচা। যমদূতেরা নিতে পারলো না। কেন পারলো না? নারায়ণ শব্দটি উচ্চারণ করেছে। চলে যাওয়ার আগ মুহূর্তে ফেলে রেখে চলে গেল। বিষ্ণু দূতেরা এসে নিয়ে গেল। বড় কাহিনী, ওদিকে যাব। এখন প্রশ্ন, অজামিল যে নারায়ণকে বলল, কি কারণে বলল? ভয় পেয়ে বলল, তাই বললো না? ভয় পেয়ে বলল, তাই তো? কাকে ডাকলো? নিজের ছেলেকে। আসলে কি নারায়ণকে ডাকছে? আমার সেই জগৎ স্বামী জগৎ প্রভু নারায়ণকে ডাকছে? তাকে তো ডাকেনি। নিজের ছেলের নাম নারায়ণ, নারায়ণকে ডাকছে, আমাকে ধর, আমাকে বাঁচা। ঠিক, এটি হচ্ছে নামাভ্যাসের উদাহরণ। আপনি আমি যে নামটা করছি, এটি হচ্ছে নামাভ্যাসের উদাহরণ। অর্থাৎ
আমি ভয় পেয়ে নাম করছি, অথবা নামের জন্য নাম করছি, ইত্যাদি ইত্যাদি আছে। হচ্ছে না তাহলে? আর নাম কোনটি? নামের একটি উদাহরণ মহাপ্রভু তপনকে বলছে, তপন এটি হচ্ছে নামাভ্যাসের উদাহরণ। তাহলে নামের উদাহরণটি শোনো। তুমি অর্জুনের কথা শুনেছ? অর্জুন, কর্ণ, দুঃশাসন, এদের কথা শুনেছ? শুনেছি। তাদের অস্ত্রগুরু কে ছিল? দ্রোণাচার্য। দ্রোণাচার্য তাদেরকে ডাকলো শেষ পরীক্ষার দিন, এই তোমরা সবাই আসো, তোমাদের পরীক্ষা দিতে হবে। আজকে আমি শ্রেষ্ঠ বীর কে হবে আমি সিদ্ধান্ত দিয়ে দেব। গুরুদেব বলছে দ্রোণাচার্য গাবলার ভিতরে জল নিয়েছে, আর গাছের উপর উচ্চ শাখায় একটা মাছ বেঁধে রেখেছে, মৎস্য বেঁধে রেখেছে, নিচে গাবলা জল, গাবলা ভর্তি জল। একে একে সবাইকে ডাকছে, জলের দিকে তাকিয়ে বলো উপরে কি আছে। একে একে আসছে, একে একে আসছে, বলছে ওই কিছু তো দেখা যায় না, ওই যে গাছ গাছালি দেখা যায়, কিছু তো দেখা যাচ্ছে না, কিন্তু সূর্যের আলো কিছু কিছু দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি যাও তুমি যাও, আমি ছোট্ট করে বলছি। তারপরে সর্বশেষ অর্জুনকে ডাকছে, অর্জুন আগে তুমি দেখো তো বাবা উপরে কিছু দেখা যায় কিনি। গুরুদেব একটা চোখের মণি দেখা যাচ্ছে, খুব খেয়াল করুন। নিচে কিন্তু গাবলার দিকে জলের দিকে তাকিয়ে বলছে অর্জুন যে উপরে একটা মণি দেখা যাচ্ছে। কিসের মণি? হ্যাঁ, কোনো চোখের মণি হবে। তাহলে তীর বিদ্ধ করো। জলের দিকে তাকিয়ে, জলের দিকে তাকিয়ে তীর বিদ্ধি করো ওই মণিটিকে। তখন অর্জুন জলের দিকে তাকিয়ে নিজের তীর ধনুক ছেড়ে ওই পাখিটির যে মণি, ওই মণির ভিতরে তীর বিদ্ধ করে ফেলেছে। আর দ্রোণাচার্য তাকে জড়িয়ে ধরে বলেছে অর্জুন তুমি শ্রেষ্ঠ। এটি হচ্ছে নাম, এটি হচ্ছে নামের উদাহরণ। অর্থাৎ নামটি যে বলবেন সেটি আপনার থেকে বের করে আনেন, এক মনে বসেন, স্থির হয়ে বসেন, তারপরে নাম বলেন, নাম হবে। আর যতক্ষণ পর্যন্ত তা না হবে নামাভ্যাস হবে, নাম হবে না। তখন মন খারাপ করো না, তোমার নাম হচ্ছে না, নামাভ্যাস হচ্ছে। তুমি মনকে আরো স্থির করো, তুমি তোমার আত্মাকে আরো স্থির করো, তোমার আত্মা দিয়ে নামকে উচ্চারণ করো। নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে নামই নেমে আসবে, নেমে আসবে। তা তো তুমি পাচ্ছ না। আচ্ছা করবো প্রভু। তারপরে কি দাঁড়ালো জানেন? এখন কি নাম শুরু যখন করবেন, এটিতে গেল কি নাম হচ্ছে না। এই কারণে নাম হচ্ছে না, কারণ কৃষ্ণ তো আমি পাচ্ছি না, তাহলে নাম হচ্ছে না। আচ্ছা যাও করছেন তাও পাপ ঘিরে ধরছে, এটা কি? খুব কষ্টকর কথা। এত খরচ করে করছি, পাপ ঘিরে ধরছে। দেখুন আবার মহাপ্রভু বলছে, বুঝিয়ে দিচ্ছে, তুমি যখন নাম শুরু করবে তখন কিন্তু চারটি পাপ তোমাকে ঘিরে ধরবে। খুব সতর্ক থাকবে, তুমি কিন্তু মুক্ত থাকবে। যদি ওই পাপে তোমাকে পেয়ে বসে তুমি তো নাম পাবেই না, আরো তুমি পাপ সাগরে নিমজ্জিত হবে। আমি চাই না আমার কোনো পাপ সাগরে ডুবুক। প্রভু কি পাপ যে যখন তুমি পাপ শুরু করবে তখন তোমার মনে উদয় হবে কি জানো, আমি নাম করছি, আমার কিছু কিছু পুণ্যিত হচ্ছে, হচ্ছে না? এটা মনে হয় না আপনার আমার? দুটি চারটি আসরে গিয়ে নাম শুনবেন, রাস্তা দিয়ে যখন আসবেন আপনাকে জিজ্ঞেস করে নেই, তাও বলবেন হরে কৃষ্ণ, এই নাম শুনে আসলাম, হরি নাম শুনে আসলাম। তার মানে কি আপনার ভিতরে অহংকার সৃষ্টি হয়েছে, আমি নাম শুনছি, কিছু কিছু পুণ্য করছি করছি করছি, হ্যাঁ পুণ্য করছি, শেষ, নামের মাহাত্ম্য শেষ, পাপ আপনাকে ঘিরে ধরেছে। এই পাপটার নাম হচ্ছে সুকৃত অর্থ পাপ। তাহলে নামে পাপ হবে? বলা যাবে না। এটি সম্পূর্ণ ভিতরের জিনিস, রাধারানীর সম্পত্তি, পেটারায় থাকতে হবে।
একবার দেখবেন, একবার বলবেন, নিজের পেটারাই নেবেন, মুখ দিয়ে আর বলবেন না, কাউকে বলবেন না, নিজে নিজে লালন করবেন। এটা ভজন আপনার, এটা আপনার সাধন। নিজের ভজনের কথা যখন বাইরে প্রকাশ করবেন তখনই সেটা অহংকারের নামান্তর হবে। আপনি প্রকাশ করবেন না। আমরা কিন্তু সেটা পারি না। আমরা পারলে আরো 10 জনকে ডেকে ডেকে বলি, আরে খুব নাম, ভালো নাম করছে, অনেক বড় বড় দল আসছিল, এটা আমি আসলাম, ওখান থেকে আসলাম, কালকে আমি আবার অমুক জায়গায় যাবো, তারপরের দিন অমুক জায়গায় যাবো, আমি নাম শুনছি, নাম শুনছি। এটা কেন? এটা অহংকার। মানে আপনি প্রচার করছেন যে আমি এখন আমি বৈষ্ণব হয়ে গেছি, প্রচার করছেন, এটাকে পাপ হচ্ছে। এটা হচ্ছে সুকৃত অর্থপাপ। তখন এটি কিন্তু করো না। আর দ্বিতীয়টি কি? দেখো, নামও করছো, নাম করছো, কিন্তু তোমার ভিতরের যে পশুভাব সেটা জানে। ভিতরে পশুভাব আছে না? আপনার ভিতরে কিন্তু দুটি ভাব আছে, দুটি ভাব আছে। দেখুন বাবা, সব কথা বলা যায় না, একটু বুঝে বুঝে নেবেন। দুটি ভাব আছে, একটি হচ্ছে মনুষ্যত্ব ভাব, আর একটা হচ্ছে পশু ভাব। আপনার ভিতরে কিন্তু পশুত্ব আছে। মনুষ্যত্ব ভাব দিয়ে, মানবিকতা দিয়ে পশু ভাবটাকে দমন করে রাখতাম। পশু ভাবটাকে দমন করে রাখতে হবে। তাহলে আপনি নামও করছেন, আপনার ভিতরে সেই পশু ভাবটাও আছে, তাহলে তো হচ্ছে না, তাহলে তো পাপ হচ্ছে। এটা হচ্ছে কি? দুষ্কৃত অর্থভাব। অর্থাৎ নামও করছেন, আবার মিথ্যাও বলছেন, নামও করছেন, চুরিও করছেন, নামও করছেন, হত্যাও করছেন, নামও করছেন, আপনার ভিতরে কাম প্রবৃত্তিও জাগ্রত আছে। তাহলে এই পাপটার নাম হচ্ছে দুষ্কৃত অর্থপাপ। তাহলে নাম শুরু করলেই কিন্তু এটি চলে আসলো। আরেকটি কি? দেখুন, ওটি তো আছে, আর যথারীতি চালিয়েও যাচ্ছে। তখন আপনার মনে কি হচ্ছে? নামনস্য যাবত শক্তি পাপ নির্হরণে হরে। আমি পাপ করব, নাম শুনবো, পাপ শেষ হয়ে যাবে। নামও শুনছেন, পাপ চালিয়েও যাচ্ছেন, পাপ কাজ চালিয়েও যাচ্ছেন। এই অপরাধ কি? এই অপরাধটার নাম হচ্ছে অপরাধ অর্থপাপ। তিনটি হয়ে গেল। আরেকটি কি? নিজের খ্যাতির জন্য নাম করছেন, নামের জন্য নাম করছেন, নিজের জন্য না, আপনার আত্মার জন্য না, নামের জন্য। নাম 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 মানে কি? খ্যাতি, খ্যাতি, প্রশংসা। আরে এ দেখো, আমি কত বড় অনুষ্ঠান করলাম, কত বড়, আমি আমি নাম করছি, নাম করছি, অমুক বাড়ির চেয়ে আমার বাড়ির নাম ভালো হয়েছে। খ্যাতি, 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 প্রশংসা, অহমিকা বোধ। তাহলে নাম করে চাকরি পাবো। এ থেকে যদি মুক্ত থাকতে পারো, তখন প্রভু তোমার সামনে এসে দাঁড়াবে, দাঁড়াবে, তখন তুমি করো, দাঁড়াবে। আমার মহাপ্রভু তপন মিশ্রকে বলল। এখন আপনি নিজের সাথে মিলিয়ে দিন, আসলে এগুলো হচ্ছে কিনা আমাদের দেখতে হবে তো। তাহলে নাম হচ্ছে না, তার যুক্তি দিয়ে দিলাম মহাপ্রভুর উদাহরণ টেনে। আর নাম করলে চারদিক থেকে চারটি পাপ আপনাকে ঘিরে ধরবে, তাও কিন্তু বলা। আচ্ছা, তাহলে এখন আমি কি করব? তাহলে কি এগুলো বাদ দেবো? এই এত পাপই যদি আসে, তাহলে কি এগুলো বাদ দেবো নাকি? বাদ দেবো না, বাদ দেওয়া যাবে না। এটাই বিধান, এটাই শাস্ত্র। কৃতে যধ্যায়তে বিষ্ণু তেতাং যজতম কই তারপরে পরিচর্যায়াং কলৌ তৎ হরি কীর্তনা। রাধে রাধে। কলিতে হচ্ছে একমাত্র হরিনাম কীর্তন। কৃতে মানে সত্য যুগে ধ্যান করে মুক্তি পাওয়া যেত, এখন আপনি ধ্যান করতে পারবেন না, বাতিল, অচল পয়সা, ওটাই চলবে না। তেতায় যজ্ঞ, অচল পয়সা, চলবে না ওই পয়সা। তারপরে সেবা, সেবাও এখন অচল, করতে পারবেন না, সেবা করতে পারবেন না, এটা অচল পয়সা। তাহলে সচল পয়সা কি? শুধু হরিনাম, হরিনাম কলৌ তৎ হরি কীর্তনা। খালি হরিনাম করবেন, হরিনাম, হরিনাম, হরে কৃষ্ণ, জয় রাম, হরে কৃষ্ণ।
দেখুন, তাহলে নামটা কি একটু বলা দরকার না? এতক্ষণ তো নাম নাম করছি, নামটা একটু বলা দরকার না? নাকি নাম আমরা সবাই চিনি? না চিনেন নাম? চিনেন নাম? হরিনাম চিনেন? দুটি জিনিস কিন্তু আছে, একটি হচ্ছে দীক্ষা নাম, আরেকটি হচ্ছে হরিনাম। হরিনাম কি? হরির নাম। আরেকটি হচ্ছে দীক্ষা, ওটা হচ্ছে মন্ত্র। আবার হরিনামটাও হচ্ছে মন্ত্র। কোনটি? গুরুদেব যেটি আপনার কর্ণমূলে দিয়ে দিচ্ছেন সেটি হচ্ছে দীক্ষা। আর হরিনামটা কি? আমি ছোট্ট দুটি উদাহরণ দিচ্ছি, দুটির গুণ দেখাচ্ছি, দুটির গ্রাহ্য ক্ষমতা দেখাচ্ছি। হরিনামটা কি? হরিনামটা হচ্ছে সূর্য, হরিনামটা হচ্ছে চন্দ্র, যার তেজে সবাই প্রাণ পায়, যার আলোতে সবাই আলোকিত হয়। সবার জন্য, সবার জন্য, এই সৃষ্টির সমস্ত জীবের জন্য। এটা কিন্তু শুধু আমার বা আপনার জন্য না, হরিনামটা হচ্ছে সবার জন্য। চন্দ্র সূর্য, চন্দ্র সূর্যের আলো কি? সবার জন্য। সবার জন্য। হরিনামটা হচ্ছে সবার জন্য। আর দীক্ষাটা কি? দীক্ষাটা হচ্ছে আপনার চুলার অঙ্গার, যে চুলাটা না, চুলার ভিতরে যে অগ্নি, সেই অগ্নি, সেই অগ্নি সেটি থাকবে ভিতরে, চুলার অগ্নিটি থাকবে ভিতরে। আর হরিনাম যেটি, সেটি হবে চন্দ্রের আলো, সূর্যের তেজ। এটি হচ্ছে পার্থক্য। দুটি কিন্তু একই জিনিস, একটি হচ্ছে একদম নিজের জিনিস, আর একটি হচ্ছে সবার জিনিস। হরিনামটা, হরিনামটা কি? আমার মহাপ্রভু কি বললেন? কৃষ্ণদাস কবিরাজ কি বললেন? তিন নামে। আমি কিন্তু এটা আমাদের যে শ্মশান, সেখানেও কিন্তু আমি তত্ত্বটা দিয়েছিলাম। আমাকে আসার সময় একজন অনুরোধ করেছে, আমি সেই তত্ত্বটি আবার দিয়ে যাচ্ছি। একটু খেয়াল করে শুনেন। নামের তত্ত্ব খুব খুব গুরুতত্ত্ব। তিন নামে 16 নাম, 32 অক্ষর। তিনটি নাম আছে, 32টি অক্ষর আছে। তিনটি কি কি নাম আছে? হরে আছে, কৃষ্ণ আছে, রাম আছে। তিনটি নাম। এই তিনটি নামের মধ্যে 32টি অক্ষর আছে। তিন নামে 16 নাম, 32 অক্ষর। বৃত্তি করি কৈলা গৌর জগৎ গোচর। কৃষ্ণদাস কবিরাজের কথা। তিনটা নাম, 32টি অক্ষর। আর এই তিনটা নাম ঘুরে ফিরে 16 নামে হয়েছে। 16 নাম হয়ে গেছে। অষ্ট হরে তত্ত্ব, কৃষ্ণ রাম 4 4। এই তত্ত্ব সাধু সঙ্গে বলো বারবার। রাধে জয় রাধে, হরে এটা হচ্ছে অঙ্গ। 16 নাম, তিন নামে 16 নাম, 32 অক্ষর। আরেকটা কি? অষ্ট হরে তত্ত্ব, রাম কৃষ্ণ 4 4। এই তত্ত্ব সাধু সঙ্গে বলো বারবার। এটি সাধু সঙ্গে সবসময় প্রচার করতে হয়। হরে কৃষ্ণ জয় রাম। এখন দেখুন, এই যে অষ্টহরের মধ্যে বীজ মন্ত্র আছে কয়টি? অষ্টহরের মধ্যে বীজ মন্ত্র আছে 2টি। বীজ মন্ত্র বুঝেন তো? যেমন কৃষ্ণের কিন্তু একটা বীজ মন্ত্র আছে, আমি এটা বলতে পারবো না এখন। এটা হচ্ছে আমার গুরু মন্ত্র, আপনিও পেয়েছেন, ওটি আপনিও বলতে পারবেন না। বীজ মন্ত্র। তবে একটা বীজ মন্ত্র বলা যাবে, সেটি হলো ওম। অ উ ম, ওম। এটা কিন্তু বীজ মন্ত্র। তার মানে কি? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের বীজ মন্ত্র, এই সৃষ্টির বীজ মন্ত্র ওম। যেমন কালী পূজা যখন হবে ক্রিম ক্রিম, এটা ব্রাহ্মণ যারা আছে তারা বুঝেন বোধ হয়, ক্রিম ক্রিম। হ্যাঁ, আবার দুর্গা পূজা যখন হবে তখন রিং রিং রিং, এরকম হবে। এগুলো বীজ মন্ত্র। এই বীজ মন্ত্র মানে কি? এই বীজ মন্ত্র মানে হচ্ছে ওই দেবতার বীজ। অত্যন্ত শক্তিশালী জিনিস। এটি উচ্চারণ না করলে তাদেরকে পাওয়া যাবে না, আর এটি উচ্চারণ করার সঙ্গে সঙ্গে তাদেরকে পাওয়া যাবে, তাদের কাছে সংবাদ পৌঁছে যাবে, সংবাদ পৌঁছে যাবে। এই বীজ মন্ত্র। প্রত্যেকটি মন্ত্র কিন্তু কার্যকর। আপনার বিশ্বাস হয় না মন্ত্র কার্যকর? এই মুখের কথা বিশ্বাস করতে হবে, বিশ্বাস করতে হবে। দেখুন, এই যে আমি ভালো ভালো কথা বলছি, আপনার খুব ভালো লাগছে। যদি আমি এখানে একটু খারাপ কথা বলি, আমি কিন্তু আপনাকে, আপনার শরীরেও আঘাত করি নাই, আপনাকে কিছু বলি নাই। খারাপ কথা বলার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার রাগ হয়ে যাবে। কেন বাবা? তা হয় কেন? কথা কথা কথা।
এটি হচ্ছে মন্ত্রের মন্ত্রগুণ। আপনারা বলেন যে মন্ত্রে কাজ হচ্ছে না, হচ্ছে হচ্ছে, প্রত্যেকটা মন্ত্রের কাজ হচ্ছে। আপনার মুখের থেকে হচ্ছে না, আমার মুখের থেকে হচ্ছে। কেন? মুখটা ভালো না, জাতের নাই, অজাত হয়ে গেছে এই কারণে। আচ্ছা যাই হোক, 8টা হরে আছে, 8টা হরের মধ্যে 2টা বীজ মন্ত্র আছে। কি কি আছে? হং আর রং, 2টি বীজ মন্ত্র। আর এই 8টা হরের কে কে? চন্দ্রাবলী, আহ্লাদিনী, সুহাসিনী, সিংহাসন, সুদর্শন, শেষদেব, সাবিত্রী এবং রেবতী। এ সবার সম্পর্কে ব্যাখ্যা দেওয়া দরকার, কিন্তু সময় নেই বাবা। 8জন, 8জন, এই 8জন আছে। একটা শুধু বলে যাই, আহ্লাদিনী। এই আহ্লাদিনীকে আমার কৃষ্ণচন্দ্রের ভিতরের যে আনন্দ, আমার কৃষ্ণচন্দ্রের হৃদয়ের যে আনন্দ, আনন্দ আছে না? আপনার ভিতরের এক কোণে কিন্তু একটা আনন্দ আছে, ব্যথাও আছে, আনন্দও কিন্তু আছে। আমার কৃষ্ণচন্দ্রের হৃদয়ের ভিতরের যে আনন্দ, সেই আনন্দের নামই হচ্ছে আহ্লাদিনী, আর সেই আনন্দের নামই হচ্ছে শ্রীমতী রাধিকা। ঠাকুর বিজয়ানন্দে ভিতরের যে আনন্দটুকু, ওই আনন্দটুকুর নামই হচ্ছে শ্রীমতী রাধিকা। রাধিকাকে আপনি খুঁজছেন কোথায়? যাকে দেখছেন সে না, আমার কৃষ্ণচন্দ্রের ভিতরে যে আনন্দটুকু, সেই আনন্দটি হচ্ছে আমার শ্রীমতী রাধিকা। এই যেখানে তার নাম হচ্ছে আহ্লাদিনী, লাদিনী। এটা ব্যাখ্যা দিয়ে গেলাম, 8টার ব্যাখ্যা দিলাম না। 8টা মনে রাখতে হবে, অষ্টহরে তত্ত্ব। আর কৃষ্ণ আছে কয়টা? 4টি। গোবিন্দ, বাসুদেব, জগন্নাথ, বলভদ্র, 4 কৃষ্ণ। আর কে? রাম আছে কয়টা? রাম আছে 4টি। দেখো, আপনারা কিন্তু অনেকেই বুঝে যে রাম মানে বোধ হয় সেই রাম। না, এ সেই রাম না, এ সে রাম না। এ রামের 4টা নাম কি? 4টা নামের প্রথম রাম হচ্ছে শ্রীমতী রাধিকা। রাধিকা, এটা একটা প্রশ্ন আসে, করেন না কেন? কিছুক্ষণ আগে বললাম আহ্লাদিনী, সেটা হচ্ছে অপ্রকাশিত। কৃষ্ণের ভিতরের আনন্দ অপ্রকাশিত। আপনার ভিতরের যে আনন্দ, সেটা কিন্তু অপ্রকাশিত, সেটা প্রকাশিত না, আনন্দ লালিত হচ্ছে, সেটি হচ্ছে আহ্লাদিনী। আর পাশে যাকে দেখছেন, বাম পাশে, তিনি হচ্ছেন রাধিকা, স্বরূপে প্রকাশ। তাহলে শ্রীমতী রাধিকা, লক্ষ্মী, সরস্বতী এবং সুভদ্রা আমার কৃষ্ণচন্দ্রের কি বলরামের বোন। ঠিক আছে? তাহলে 4টে, তাহলে 4 রাম, 4 কৃষ্ণ আর 8 হরে। এখন বীজ আছে কয়টা? প্রথমটা 8 হরের মধ্যে আমি 2টি বীজের কথা বলছি, হং আর রং। আর কৃষ্ণের মধ্যে কয়টা আছে? 2টি, ক্রি আর স্নো। আর এই রামের মধ্যে কয়টা আছে? রিং আর মং। কয়টা হলো? 6টা। 6টা বীজকে একত্র করা হলো, 6টা বীজকে একত্রিত করা হলো। তারপরে 4টা বড় বড় বৃক্ষের, বড় বৃক্ষ, বড় বড়, এ জগতে ওরসে বড় বৃক্ষ আর নেই। 4টি বৃক্ষের ছাল নেওয়া হলো, নিঃশ্বাস বের করা হলো, ওই 6টি বীজের সাথে মিশানো হলো। আচ্ছা, তারপরে কি করা হলো? মাঝারি গোছের 18টি বৃক্ষ নেওয়া হলো, তার ছাল বাকল নিঃশ্বাস করা হলো। কবিরাজি করছি, কবিরাজি, আমার মহাপ্রভু কবিরাজি করছেন, ওষুধ তৈরি করছে, ওষুধ কি? 18টি বৃক্ষের ছাল বাকল নিয়ে আবার রস করলেন, ওই যে ওদের সাথে 6টা বীজ, 4টা গাছের ছাল, ওর সাথে আবার এটি মিশালেন। আমরা এখানেই শেষ না, আরো আরো 108টি লতা, গুল্ম, ছোট ছোট গাছ টাছ ইত্যাদি ইত্যাদি যা আছে, এগুলোকে শেষে এর রস নিলেন, এই রসগুলোও নিলেন। আর কি নিলেন? আরেকটা জিনিস নিলেন, সেটির সংখ্যা কত জানেন? সেটির সংখ্যা হচ্ছে 3500। 3500 জায়গার ভূমি এবং জল নিলেন। না বললে বুঝবো কি? 4টি বৃক্ষ বড় বড়, ঋক, সাম, যজু, অথর্ব, 4টা বেদ, 4টা বেদের সার নিলেন। 18টি মাঝারি বৃক্ষ, মানে 18টি পুরাণ, 18টি পুরাণের সার নিলেন। 108টি লতা, গুল্ম, তার মানে 108টি উপনিষদের সার নিলেন।
3500 ভূমি এবং জল নিলেন, 3500 যেখানে তীর্থে যান সেই তীর্থের জল এবং ভূমি নিলেন, মাটি নিলেন, নিয়ে মথন করলেন, মাখলেন, মেখে বলেন এই যে তোদেরকে দিয়ে গেলাম, তোদের কোথাও যাইতে হবে না, কোথাও যেতে হবে না, শুধু হাতে তালি দিয়ে এই কথাগুলো একটু বল। কি কথা? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই হচ্ছে হরিনাম। হরিনামের নাম কি? তারক ব্রহ্ম মহানাম। তারক ব্রহ্ম মহানাম মানে এটি তারক কেন নাম হলো? তারক মানে কি? উদ্ধার। যেটি বললে আপনি উদ্ধার পাবেন, যেটি বললে আমি উদ্ধার পাবো, সেটি হচ্ছে তারক ব্রহ্ম। তারক ব্রহ্ম মহামন্ত্র, মহামন্ত্র, এটি মহামন্ত্র। মন্ত্র কেন কাজ দেবে না? মন্ত্রের ভূমিটাকে উর্বর করেন। শুরু থেকে যেটি করে বলে আসছিলাম, ভূমিটা উর্বর করেন। এই ধন আপনাকে দিয়ে গেছে আমার গৌর সুন্দর, যেটি উচ্চারণ করার সঙ্গে সঙ্গে জগতের যত পাপ আছে, যত রোগ আছে, সব কিছু থেকে আপনি মুক্তি পাবেন এই হরিনামে। হরিনাম নাম ভজলে নামই নেমে আসবে। আচ্ছা, নাম ছাড়া কোনো গতি নেই। নাম ছাড়া কি অন্য কোনো রাস্তা কি বের করা যাবে না? নামে তো হচ্ছে না, এটাকে বের করতে পারবো না, চেষ্টা করি না। সমস্ত শাস্ত্র যে বললাম, একদম ঘেটে ঘুটে একদম নির্যাস করে রস করে একটা দলা এখানে দিয়ে দিছে আমি। যে কারণে সর্বশেষ যে কথাটা কি জানেন? হরের নামইব হরের নামইব হরের নামইব কেবল কলম নাস্তেব 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 গতিরন্নত, 3 বার করে। কথাটা কিন্তু সংস্কৃতি, মন খারাপ করি না। ওখানে একটা শব্দ আছে কেবল, কেবলম। এটাও আমি অনেক জায়গায় বলেছিলাম, যারা আমার একাধিক পাঠ শুনেছেন, যারা ইউটিউবে শুনেছেন, অনেক জায়গায় এটি আছে, এটা ব্যাখ্যা দিয়ে গেছে, আজকেও দিয়ে যাচ্ছে। কেবলম শব্দটা আছে। কেবল মানে কি? কেবল মাত্র, শুধু, বাংলা শব্দ না। না, এখানে যে কেবলটা আছে সেটা বাংলা শব্দ না, সেটা সংস্কৃত। আপনি নিজেই বুঝে দেখুন, নিজেই বুঝে দেখুন। হরের নামইব শব্দটা কি? সংস্কৃত না? সংস্কৃত। আবার হরের নামইব সংস্কৃত, হরের নামইব সংস্কৃত। এরপরে কি বাংলা বসাবে? তার নিচের লাইন কি? ফলো সংস্কৃত, নাস্তেব 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 সংস্কৃত, গতির অন্যথা সংস্কৃত। সব কি সংস্কৃত আছে? কেবলম কি বাংলা? কেবলম সংস্কৃত শব্দ। তার অর্থ কি? কৈবল্য। কৈবল্য, কৈবল্য থেকে কেবলম। আপনাকে কৈবল্য প্রাপ্ত হতে হবে, কৈবল্য প্রাপ্ত হতে হবে। কৈবল্য প্রাপ্ত হয়ে, কৈবল্যতা অর্জন করে আপনাকে নাম করতে হবে, নামই নেমে আসবে। ব্রহ্মা খুব বিপদে পড়ে গেছে। কাহিনী না শুনলে আমার মায়েরা উলুধ্বনিও দেয় না, কিচ্ছু করতেছে না। একটু উলুধ্বনি দেন তো, এই কাহিনী বলবো। হরে কৃষ্ণ, জয় রাম। দেখুন তো কত ভালো লাগে। এটা কিন্তু মন্ত্র, এই হরিনাম, এই যে উলুধ্বনি, এটা কিন্তু মন্ত্র। এটা কি জানেন? হরে কৃষ্ণ। এই উলুধ্বনিটাও কিন্তু হরে কৃষ্ণ। আর উলুধ্বনির এমন গুণ, এখান দিয়ে যারা যারা যাচ্ছিল তারা সব নেমে পড়েছে। ওখানে কি হচ্ছে? ভাগবত হচ্ছে, আমরা যাবো ভাগবত। হরিনামের এত গুণ। আচ্ছা, এটা নিয়ে আবার অন্যদিন তত্ত্ব বলবো। যত পারবেন উলুধ্বনি দেবেন, উলুধ্বনি দেবেন, উলুধ্বনি দেবেন, মুখ শুদ্ধ হয়ে যাবে, প্রভু নেমে আসবে। উলুধ্বনি, উলুধ্বনি দিতেই হবে। আচ্ছা, ঠিক আছে। ব্রহ্মা খুব, নারদই তো সমস্ত ঘটনার মূল, অঘটন ঘটন পটিয়সী। এই দেখুন, আমরা একটা সমস্যা পড়ে গেছি না এখন। সমস্যাটা কি? তাহলে কে বললাম, এটার একটা ব্যাখ্যা তো দিতে হবে। এখন নারদ চলে এসছে, নারদকে ডেকে আনলাম। নারদ, তুমি মীমাংসা করে দাও। নারদ বলতেছে, দেখো আমার জীবন থেকে একটা কাহিনী বলি। কি বলতেছে? আমি এক সময় নাম করতেছিলাম, কিন্তু কোনো নাম, যতই নাম করছি কাজ হচ্ছে না।
আমি শুনেছি নাম বসলে নামই নেমে আসবো, কিন্তু আমি নাম করছি না, আমি তো নেমে আসছে না। না, কিন্তু এভাবে আর কতদিন নাম করবো? আমার আপনার মতো অবস্থা, কিন্তু এত নাম করছি নামই পাচ্ছি না কেন? নাম কি? হাঁটতে হাঁটতে যমুনার তীর দিয়ে হাঁটছে, এত নাম করছি, এত নাম করছি, কিন্তু নামই নেমে আসছে না। কারণ কি? যমুনা, তোমার কাছে কি এর কোনো সদুত্তর আছে? যমুনা মাথা উঁচু করেছে। এই যে দেখুন কথাটা কেন, ও যে সেই আগের কথা আছে, জল কি কখনো মাথা উঁচু করে? হ্যাঁ, যদি আপনি জ্ঞানী হন আপনি বলবেন হ, মাথা উঁচু করে। যমুনা হচ্ছে আমাদের একজন দেবী, নাকি গঙ্গা দেবী। যমুনা মাথা উঁচু করে বলছে, করে নাম বুঝলে নামি নেমে আসে, নামি নেমে আসে। তাহলে আমি যে এত করছি নামি তো নেমে আসছে না, তোমাকে এক কাজ করতে হবে। যমুনা বলছে নারদকে, খুব খেয়াল করুন, তোমাকে ভজন শিখতে হবে, তোমাকে গুরু কৃপা পেতে হবে। দুটি কথা বলে দিল যমুনা। কাকে? নারদকে। প্রথম কথাটা কি? ভজন শিখতে হবে, ভজন শিখতে হবে। ভজন শিখে সঠিক পথ অগ্রসর হতে হবে। এলো মাথারি ঘোরাফেরা করলে তো হবে না, ভজন শিখতে হবে, শিখে নাম করতে হবে, আর গুরু কৃপা পেতে হবে। বলেই যমুনা মাথা নিচু করে চলে গেল। এখন নারদ বলছে, আরে কি, তাহলে এখন আমি গুরু কাকে পাবো? তাহলে গুরুর কাছে যেতে হয়, গুরু কৃপা পেতে হবে। গুরুকে 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 নিজে নিজেকে প্রশ্ন করছে, গুরুকে। বলছে কেন? আমার বাবাই তো গুরু। আমার বাবাকে ব্রহ্মা, ব্রহ্মার মানস পুত্র নারদ। যদিও নারদের পিতার নাম হচ্ছে লোমসমণি, মায়ের নাম হচ্ছে বিবাহাবলী, কিন্তু মানস পুত্র হচ্ছে ব্রহ্মার। এটা আলাদা একটা তত্ত্ব। তাহলে আমি ব্রহ্মার কাছে যাই, আমার বাবার কাছে যাই, গুরু সে। নারদ ব্রহ্মার কাছে চলে এসছে। খুব খেয়াল করুন, আমি জিজ্ঞেস করব, ব্রহ্মার কাছে এসে অষ্টাঙ্গ প্রণাম করেছে, বৎস কি হেতু তোমার আগমন? পিত, আমি একটি বিষয় নিয়ে এসেছি। আমি তো অনেক নাম করছি, কিন্তু নামই পাচ্ছি না। আমি এখন কি করব? আমি এখন কি করব? যমুনার কাছে প্রশ্ন করেছিলাম, যমুনা আমাকে বলেছে ভজন শিখতে হবে, গুরু কৃপা পেতে হবে। তুমি তো আমার গুরু, পিতা গুরু, তুমি তো আমার গুরু, তুমি আমাকে শিখিয়ে দাও, বলে দাও আমি কিভাবে করব। ব্রহ্মা তখন বলছে, খুব খেয়াল করুন, ব্রহ্মা কি বলছে? বৈষ্ণবের মুখ থেকে নাম নিতে হবে, বৈষ্ণবের মুখ থেকে নাম নিতে হবে। হরে কৃষ্ণ। ব্রহ্মা বলছে নারদকে। আর কি হতে হবে? বৈষ্ণব হতে হবে। আর কি হতে হবে? বৈষ্ণবের মুখে নাম শুনতে হবে। তিনটি কথা কিন্তু। বৈষ্ণবের কাছ থেকে নাম নিতে হবে। আপনি যে কানে নামটি নিয়েছেন তাকে একজন সৎ বৈষ্ণব হতে হবে। বৈষ্ণবের কাছ থেকে নামটি কানে নিতে হবে। হরে কৃষ্ণ নিয়েছেন না নাম? বৈষ্ণবের কাছ থেকে নিতে হবে। নিজেকে বৈষ্ণব হতে হবে, সাত্বিক হতে হবে। আর বসে বসে যে কীর্তনটা শুনবেন, নামটি শুনবেন, বৈষ্ণবের মুখের থেকে নাম শুনতে হবে। অর্থাৎ তারা যারা নাম দিচ্ছে তাদেরকে বৈষ্ণব হতে হবে। তাদের কাছ থেকে যদি নাম তুমি শুনতে পারো তাহলে নামই নেমে আসবে। তাহলে আমি এখন বৈষ্ণব পাবো কোথায়? কেন? বৈষ্ণব আছে একজন, তার কাছে যাও, তার কাছে যাও। কে বাবা? পিত, কে?
যোগীশ্বর ভোলানাথ, হরিবল হরিবল ভোলার বাবার কাছে যাও। জয় রাধে ভোলা বাবা হচ্ছে যোগীশ্বর, সে হচ্ছে পরম বৈষ্ণব, পরম ভাগবত, দ্বাদশ বৈষ্ণবের শ্রেষ্ঠ বৈষ্ণব। তার কাছে যাও, তার কাছ থেকে নাম কানে নাও, তার কাছ থেকে নাম নাও, নাম করো, ভজন শিখো। কিন্তু বৎস, তার কাছে যাওয়ার আগে তোমাকে 5টি কাজ করতে হবে। তোমাকে কৈবল্যতা অবলম্বন করতে হবে। এই আমি কিন্তু আমার প্রশ্নের জায়গায় চলে এসেছি। কে বলম কৈবল্য থেকে? কে বল কি? যে তোমাকে প্রথমত অহংকার ত্যাগ করতে হবে। এক, তোমার ভিতরে যে অহংবোধ আছে, যে আমিত্ব আছে, যে আমার আমার আছে, এটা ত্যাগ করতে হবে। ত্যাগ করো বাবা, রাধে জয় ত্যাগ রাধে করো। 2, তোমার ভিতরে যে কাম আছে, ক্রোধ আছে, সেটি নাশ করো। জয় রাধে জয় রাধে 2 গেল। 3 কি? তুমি ব্রহ্মচর্য পালন করো, ব্রহ্মচারী হও। বাবা, আমি তো ব্রহ্মচারী, কিন্তু ব্রহ্মচারী বটে। যদি ব্রহ্মচারী বলো, তোমার ভিতরে তো ক্রোধ আছে, তুমি তো কিছুক্ষণ আগেই রাখতেছিলে না? যখন নাম করছো, নামই আসছে না, তখন রাখতেছিলে না? ওটা ক্রোধ না? বাবা, ক্রোধ ত্যাগ করো, অহংকার ত্যাগ করো। তুমি কি বলতেছিলে? যে আমি নারদ বারবার নাম বলছি, তবু নামই নেমে আসছে না কেন? এটা তোমার অহংবোধ না? তুমি আমি উচ্চারণ কেন করলাম? যতক্ষণ পর্যন্ত তুমি আমি বলবা, ততক্ষণ পর্যন্ত তোমার ভিতরে অহংকার আছে, বোঝা যায়। আমি এই, আমি সেই, আমি অমুক, আমার এই আছে, আমার সেই আছে, এটা আমিত্ববোধ, এটা তো অহংকার। অহংকার নাশ করো, কাম নাশ করো, ক্রোধ নাশ করো, ব্রহ্মচর্য পালন করো, ব্রহ্মচারী হও। 3 গেল। 4, কৈবল্য পন্থা, কৈবল্য অবস্থা। এটি হচ্ছে কৈবল্য অবস্থা। 4 নম্বর কি? তোমার ভিতরে বিশুদ্ধ ভক্তি জাগ্রত করো, জয় রাধে জয় রাধে বিশুদ্ধ ভক্তি জাগ্রত করো। আচ্ছা, 5, তুমি গোপী হও, গোপী হও, গোপী হও, গোপী গোপী। তুমি প্রকৃতি হও, প্রকৃতি, গোপী হও। আচ্ছা, স্ত্রী পুরুষ ভেদ তোমার ভিতরে থাকবে না? থাকবে না। ও মা, একটা কথা বলি, মন খারাপ করবেন না, আমাকে তো বলতেই হবে। কষ্ট দেবার জন্য না মা, শিক্ষা দেওয়ার জন্য, ভজন শেখানোর জন্য। রাগ করেন না। আমার এই হরিবাসরে অনেকেই অনেককে আলিঙ্গন করবে, করবে না? আপ্লুত হয়ে, বিগলিত হয়ে করবে, কান্না করবে, জড়িয়ে ধরবে। হ্যাঁ, এটাই তো হতে হবে। কৃষ্ণ প্রেমে আকুলিত, বিকলিত হবে। কিন্তু দেখেন, একটু অপেক্ষা, একটু 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 খেয়াল করে দেখুন, মা মাকে ধরছে, বাবা বাবাকে ধরছে। তার মানে কি? এখনো বোধ আছে, এখনো বোধ আছে। আর বোধ আছে বলেই কিন্তু ওই যে এখনো ভেদ স্পষ্ট বোঝা যাচ্ছে আসলের মধ্যে। এটি তো হওয়ার কথা না। আমার বৃন্দাবন ধাম, এটি নববৃন্দাবন ধাম। এই বৃন্দাবন ধামে কোনো পুরুষ নেই, কোনো নারী নেই, সব গোপী, সব রাধে গোপী, জয় সব। রাধে জয় রাধে হরে এই বোধ নিয়ে এখানে থাকতে হবে। হরে কৃষ্ণ। যদি হতে পারেন, আমার নামই নেমে আসবে, কৃষ্ণ কৃপা করবে। এইটাকে বলে কৈবল্য পন্থা। হরের নামইব, হরের নামইব, হরের নামইব। কে বললাম? তার মানে 5টি কাজ করো। এই কেবলের অবস্থা হচ্ছে 5টি। প্রথমটি কি? অহংকার ত্যাগ করো, কাম ত্যাগ করো, ক্রোধ ত্যাগ করো, ব্রহ্মচারী হও, ব্রহ্মচারী হও, বিশুদ্ধ জ্ঞান লাভ করো এবং প্রকৃতি হও, গোপী হও। এটা হচ্ছে কৈবল্য। এই অবস্থা যদি হয়, এই অবস্থা যদি আসে তোমার, তাহলে তুমি কৃষ্ণ পাবে। এবং এটি করতে বলা হয়েছে
কলিতে এটি করতে বলা হয়েছে। হরে কৃষ্ণ। এটা সময় গময় নাই, কিছু নাই, এত হরে কৃষ্ণ, জয় রাধে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, জয় রাধে, হরে কৃষ্ণ। এটি হচ্ছে কৈবল্য। এটি হচ্ছে কৈবল্য। কেবলম আমাদের প্রত্যেকটি চিঠির মধ্যেও কিন্তু লেখা থাকে না? হরের নামইব, হরের নামইব, হরের নামইব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যতা। অনেক পণ্ডিত ব্রাহ্মণ, অনেক ব্রাহ্মণেরাও, অনেক পুরোহিতের, অনেক শিক্ষিত জনের, প্রাজ্ঞজনের, আরে কেবল হরিনাম কর, শুধু হরিনাম কর, শুধু হরিনাম কর, শুধু হরিনাম, শুধু হরিনাম। তার মানে কি? ওটা শুধু না তো, কৈবল্যতা অর্জন করে হরিনাম কর। কেবল 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 কৈবল্যতা অর্জন করে হরিনাম কর, হরিনামে কৃপা হয়। কি পেলাম তো? পেলাম তো? পেলাম। নামনস্য যাবতী শক্তি পাপ ও নির্হরণে হয়। নামের যত শক্তি আছে, পাতকী জনের সে পরিমাণ ক্ষমতা নেই যে সে পরিমাণ পাপ সে করে। এমন ধন মহাপ্রভু আমার শ্রীমতী রাধিকার পেটলা থেকে এনে জগৎময় দিয়ে দিলেন, জগৎ গোচর করে দিলেন। হরিনাম, হরিনাম। এত ধন, এত সম্পত্তি, আর আসরে বসে কাঁদছি, কৃষ্ণ পাচ্ছি না। আলিঙ্গন করছি, আমি বৈষ্ণব পাচ্ছি না। কেন পাচ্ছি না বাবা? কৈবল্যতা নেই, কৈবল্যতা নেই। আচ্ছা, এখন আরেকটা কথা বলি। আচ্ছা, আরেকটা কথা আমার বলতেই হবে। এটা কি বিশ্বাস করার কথা? এই কৃষ্ণকে, এই হরিকে, বিষ্ণুকে, অথবা মুক্তি পাওয়া, মোক্ষ পাওয়া সাধক পুরুষরা জন্ম জন্মান্তর তপস্যা করে, সাধনা করে। তপস্যার ধরন কি জানেন? পা উপরের দিকে, মাথা নিচের দিকে। আবার তাও না, নিচে আবার অগ্নিকুণ্ড, তাও উপরে অগ্নি জ্বলছে। মাথা পুড়ে, চামড়া পুড়ে, মাংস পুড়ে ওই অগ্নির মধ্যে যাচ্ছে, তারপরেও তপস্যা চালিয়ে যাচ্ছে। তারপরেও কৃষ্ণকে পায় না, মোক্ষ পায় না, বিষ্ণুকে পায়নি। আর আমি, আপনি, আমার প্রভু বলে গেলেন শুধু নাম কর, নামেই কৃষ্ণ পাবি, নামেই মুক্তি পাবি। একটু সমস্যা মনে হয় না? একটু সমস্যা মনে হয় না? নাকি বিশ্বাস হয়? বিশ্বাস হয়? বিশ্বাস হলে তার কোনো কথা নেই। তারপরে একটা প্রমাণ আমি দিই আজকে, ছোট্ট একটা প্রমাণ দিই, ছোট্ট একটা প্রমাণ দিই। আগে ভাগবত থেকে শ্লোকটা বলে নেই। নামে কাজ হবে, এই জন্মেই কাজ হবে, একবার বলাতেই কাজ হবে। কিভাবে হবে জানেন? ভক্তি পরেশান ও ভব বিরক্তির অন্যত্র শৈশত্রিক এককাল প্রপদ্য মানস্য যথা স্নোত সন্তুষ্টি পুষ্টি কুত পায়ন ঘাসা। সংস্কৃত দেবভাষা। যখন শুনবেন ভক্তি করবেন, প্রণাম করবেন মনে মনে। দেবভাষা, সংস্কৃত উচ্চারণ যখন হবে কোথাও, তখন মনে মনে প্রণাম করবেন। এটা হচ্ছে দেবভাষা। কিন্তু আমাদের সমাজে এটা নাই। বরঞ্চ যখন সে সংস্কৃত উচ্চারণ করা হয়, পড়া হয় না, ওই যে কি জানি কইতেছে, কিচ্ছু বুঝি না, কি কইতেছে, ভুল কয় না শুদ্ধ কয়, কিচ্ছু বুঝি না, এরকম বলে। আচ্ছা থাকে, সেটা না। এটা আমি উদাহরণ দিচ্ছি। উদাহরণটা কি? আপনি যখন সেবা করেন, ভোজন করেন, আপনি কয়টি জিনিস পান হিসাব করছেন? তা তো করি নাই। সেবা করা দরকার, ক্ষুধা লাগে খাই, ভোজন করি। কয়টি জিনিস পান জানেন? ভাগবত বলে দিচ্ছে। যখন আপনি ভোজন করেন তখন একদম মানে সহজভাবে 3টি জিনিস পান। ভাগবত বলে দিচ্ছেন। দেখেন ভাগবত কত সুন্দর। আমি বলছি না প্রত্যেকটা কথার মধ্যে রস আছে, প্রত্যেকটা কথার মধ্যে স্বাদ আছে। আপনি যেটি ভাবেন না সেটি বলছে ভাগবত। কি বলছে? যে আপনি প্রতি ভোজন যখন করছেন তখন প্রতি গ্রাসে
যতবার মুখে মুখে দিচ্ছেন, গ্রাস নিচ্ছেন মুখে, ততবার আপনি পাচ্ছেন। কি পাচ্ছেন জানেন? প্রথমে পাচ্ছেন আপনি তুষ্টি। তুষ্টি, ক্ষুধার্ত ছিলেন, যখন খাবার পাচ্ছেন না? তুষ্টি পাচ্ছেন না? সন্তুষ্ট না আপনি? খাবার যখন খান সন্তুষ্ট হচ্ছেন না? প্রতিবার খাচ্ছেন আর সন্তুষ্ট হচ্ছেন, আহা হা কত স্বাদ, কত সুন্দর, এটা আমি ঠিক হয়ে গেছি, আমার তো ক্ষুধা লেগেছে। তুষ্টি। তারপরে কি পাচ্ছেন? পুষ্টি পাচ্ছেন। খাবার থেকে চলাচল করতে পারছেন না, পুষ্টি পাচ্ছেন। আর কি পাচ্ছেন? এই যে এতক্ষণ যে উদরটা ফাঁকা ছিল সেটা বললো না, ক্ষুধা নিবৃত্তি হলো না। তাহলে তিনটি জিনিস আপনি পাচ্ছেন। একটা হলো তুষ্টি, একটি পুষ্টি, আর এটা হচ্ছে ক্ষুধা নিবৃত্তি। ঠিক ভোজনের মতোই হচ্ছে আমার হরিনাম। হরিনাম কি? যখন আপনি হরিনাম করবেন তখন আপনি প্রেম পাবেন। প্রেম, প্রেম জাগ্রত হবে ভিতরে। হরিনাম করার সঙ্গে সঙ্গে আপনার ভিতরে প্রেম জাগ্রত হবে, আপনার ভিতরে আনন্দ আসবে, আপনার মুক্তি হবে। জয় রাধে জয় হরিনামে, হরে কৃষ্ণ রাধে হরিনামে আছে প্রেম, আনন্দ, মুক্তি। যেমন ভোজনে আছে তুষ্টি, পুষ্টি, ক্ষুধা নিবৃত্তি। ভাগবত বলছে ভক্তি পরিশানু ভব বিরক্তির অন্যত্র চৈষত্রিক এককাল প্রপদ্য মানস্য তথা স্নোত সন্তুষ্টি পুষ্টি ক্ষুদ পায়ন ঘাস। ভাগবত বলছে। কত সুন্দর কথা না? আরো কি মজার কথা জানেন? কত ভয়ঙ্কর কথা। হরি নামে বিধির বিধান পর্যন্ত লঙ্ঘন হয়ে যায়। হরি বল জয় রাধে জয় রাধে যে কালকে ভোরের থেকে যে নামটি শুরু হবে এখানে, এই নামের গুণে মৃত্যু পর্যন্ত রোধ হয়ে যায়। হরি বল মৃত্যু রোধ হবে না, অন্য কোনো কিছু নেই মৃত্যু রোধের উপায় বলতে, কিন্তু হরি নামে মৃত্যু রোধ হয়ে যায়, বিধির বিধান পর্যন্ত খণ্ডন হয়ে যায়। হরি বল জয় রাধে জয় রাধে এত গুণ এই নামের। আমি নামের মাহাত্ম্য বলছি, এখন ব্যাখ্যা করতে করতে এসে নামের মাহাত্ম্যটা বলে যাচ্ছি। কালকে সেখানে কাঁদবেন কাঁদবেন কাঁদবেন, সব পাবেন, যা যাবেন তাই পাবেন, মুক্তি পাবেন, আরোগ্য পাবেন, পুষ্টি পাবেন, পুণ্য পাবেন, সব পাবেন, সব পাবেন। আপনার বিধির বিধান যদি যেটা কপালে লেগে দিয়েছে বিধি, সেটি পর্যন্ত খণ্ডন হবে যদি খারাপ কিছু থাকে, মৃত্যুকে পর্যন্ত রোধ করবে এই হরিনাম। দেখুন, ওই মুনির নাম ছিল বৃকট মুনি। মায়েরা ভালো করে খেয়াল করুন, বৃকট মুনি। আর স্ত্রী ছিল কে? স্মৃতি দেবী, সহধর্মিণী। সহধর্মিণী জানা আছে না? নাই বললাম। বৃকট মুনি, সহধর্মিণী। ঘরে কোনো সন্তান ছিল না। অনেক সাধনার পরে একজন সন্তান এলো। একজন সন্তান এলো। যখন সন্তানটি ভূমিষ্ঠ হলো, কি আপনারা আনমনা হলেন কেন? যখন সন্তানটি ভূমিষ্ঠ হলো, আহা, দেব শিশু, স্বর্গের দেবতারা ছুটে ছুটে আসছে এই শিশুটিকে দেখার জন্য। এত সুন্দর শিশু, ঋষি কুলে, মানব কুলে, এটা কি করে সম্ভব? দেব শিশু, দেবতারা এসে এসে দেখে যাচ্ছে। আমাদের দেবতাদের মধ্যেও তো এত সুন্দর সন্তান আসে না, এ কি করে সম্ভব হলো? কার পরে আসলো? কিভাবে আসলো? এরকম প্রশ্ন করছে দেবতারা। এত সুন্দর ছেলে ভূমিষ্ঠ। প্রথম দিন পার হয়ে গেল, দ্বিতীয় দিন পার হয়ে গেল, তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন, ওমা ষষ্ঠ দিন। ষষ্ঠ দিনে কি হয়? ষষ্ঠী না? ষষ্ঠীলা বলে না? ওই দিন কি ষষ্ঠী না? ষষ্ঠী করতে হয় বাচ্চা। কথিত আছে ওই দিনই বিধির বিধান লিখিত হয়, লিখিত হয়। স্মৃতিদেবী বাচ্চাটিকে নিয়ে শুয়ে আছে ছোট্ট ঘরে, আতুর ঘরে শুয়ে আছে। এদিকে আমার ভগবান ব্রহ্মাকে বলছে, ব্রহ্মা যাও,
লিখতে হবে তো। দেখলাম তো সবাই ছোটাছুটি করে বাচ্চাটিকে দেখছো, শুধু দেখছো শুধু। ভাগ্যটা লিখতে হবে না, বিধির বিধান লিখতে হবে না? লিখে আসো। প্রভু লিখবো, কি লিখবো? হ্যাঁ লেখো, জগতের মধ্যে সবচেয়ে বড় পণ্ডিত হবে। আচ্ছা, সবচেয়ে জ্ঞানী হবে, ঐশ্বর্যশালী হবে, বিত্তশালী হবে, আর হ্যাঁ আরেকটা কথা লিখবে, 12 বছর বয়সে ছেলেটির মৃত্যু হবে। ব্রহ্মা বলছে, এটি কি বলছেন প্রভু? এত সুন্দর ছেলে, দেব শিশু, 12 বছর বয়সে মৃত্যু, আমি প্রভু এটি লিখতে পারবো না। একই বলছে ব্রহ্মা, তোমাকে তো লিখতেই হবে। যাও, 12 বছর বয়সে মৃত্যু হবে, লিখে আসো। ব্রহ্মা চলে আসছে, প্রভুর আদেশ, লিখতে হবে। জগতে কবিবান বড় পণ্ডিত হবে, কতদিন থাকবে, কত জ্ঞানী হবে, 12 বছর বয়সে মৃত্যু হবে। স্মৃতিদেবী আতর ঘরে আছে, বাচ্চাটিকে কোলে নিয়ে শুয়ে আছে। ব্রহ্মা এসে উপস্থিত। মা কে? আমি বিধি পুরুষ, তোমার সন্তানের কপালে বিধান লিখব। ভালো, তাহলে তুমি সরো, আমাকে আসতে দাও। তুমি তো একদম দরজার সামনে শুয়ে আছো, আমাকে প্রবেশ করতে দাও। প্রবেশ করতে দিতে পারি, আমার একটি শর্ত আছে। রাধে তুমি কি লিখলে যাওয়ার সময় আমাকে বলে যেতে হবে। ব্রহ্মা বলছে, মা তুমি এটা কি বলো? এই বিধান তো কাউকে বলা যায় না, ভাগ্যের লিখন কাউকে বলা যায় না, এটা বলা নিষেধ, এটা আমার প্রভুর নিষেধ, আমি এটি বলতে পারবো না। হরি বল হরি বল। যদি না পারো চলে যাও, লিখতে হবে না। কি বলছো মা? আজকে 6ষ্ঠ দিন, তোমার শিশুর ভাগ্যে তো লিখতে হবে। তুমি ছেড়ে দাও মা, আমি তোমার পায়ে ধরছি, তুমি আমাকে একটু জায়গা দাও, আমি তোমার শিশুর কপালে বিধানটা লিখে যাই। কি বিধির বিধান, আমাকে তুমি ফিরাইও না মা। হ্যাঁ বলছি তো, একটি কাজ যদি তুমি করো আমি তোমাকে লিখতে দেব, তা না হলে লেখারই দরকার নেই। মা তুমি একটু নরম হও, তোমারই সন্তান, আমি লিখবো, ভালো লিখবো। হ্যাঁ ভালোই তুমি বলবে, তাহলে বলতে চাচ্ছ না কেন? তখন ব্রহ্মা বলছে যে কোনোভাবে যখন দরজা ছাড়ছে না, তখন ব্রহ্মা বলছে যে ঠিক আছে, আগে যে লেখি, তারপরে না হয় একভাবে বেরোবো, না হয় পা ধরে বেরোবো, আগে যাই। ঠিক আছে মা, আগে লিখতে দাও, বলবো। ঠিক আছে। স্মৃতিদেবী দরজার থেকে সরে এসেছে, ব্রহ্মা ভিতরে প্রবেশ করেছে, ভিতরে প্রবেশ করে লিখেছে। যখন যাবে দেখে দরজার মধ্যে স্মৃতিদেবী শুয়ে আছে, দরজা বন্ধ করে। মায়েরা সব পারে, মহাশক্তিধর হচ্ছে মা সন্তানের জন্য। ব্রহ্মাকে আটকে ফেলছে মা, স্মৃতিদেবী মা বলে ডাকছে। ব্রহ্মা, মা লেখা হয়ে গেছে, এবার আমাকে যেতে দাও। বলো কি লিখেছ, আমার সন্তানের কপালে কি লিখেছ তুমি বলো। মা এটি তুমি জিজ্ঞাসা করো না, এটি বলা যায় না। তোমার ছেলে পণ্ডিত হবে, জ্ঞানী হবে, বিজ্ঞ হবে। হ্যাঁ ভালো তো, ভালো, তাহলে তো বলছোই, তাহলে বলছো না কেন? বলো, আরো বলো, আরো কি লিখেছ, কেন বলছো না কেন? আমার বাচ্চা কি কত বছর বাঁচবে তা বলবে না? হরি বল হরি বল। যখন ব্রহ্মাকে এই কথা বলছে স্মৃতিদেবী, তখন ব্রহ্মা বলছে, আরে মা তো খুব শক্ত, তাহলে বলে দেই, বলে দেই। তবু তো আমার যেতে হবে, না তো আমাকে আটকে ফেলেছে, হরি বল আতুর ঘরে আটকে ফেলেছে। হরি বল। তখন ব্রহ্মা বলছে, মা জানি না তুমি সহ্য করতে পারবে কিনা,
তারপর আমি বলছি, মা তোমার এই ছেলে জগৎ বিখ্যাত পণ্ডিত হবে, জ্ঞানী হবে, বিখ্যাত হবে, ওর উপরে কোনো সৌন্দর্য থাকবে না, দেবতারা ওর কাছে হার মারবে, কত শাস্ত্র প্রণেতা হবে। কিন্তু মা, হ্যাঁ বলো, 12 বৎসর বয়সে তোমার ছেলের মৃত্যু হবে, তাও সহজ মৃত্যু না, বজ্রাঘাতে মৃত্যু হবে। বিধি পুরুষ, এত কঠিন তুমি এই কথাটি তুমি বলতে পারলে? তোমার পরম পুরুষ তোমাকে যা আদেশ দিয়েছে তুমি তাই করলে, তুমি কি এটুকু পারলে না? যে কলমটি দিয়ে তুমি লিখলে, সেই কলমে ভুল করেও কি একটি শূন্য দিতে পারলে না? তুমি এত নিষ্ঠুর, তুমি এমন কাজটি করলে। ঠিক আছে, লিখেই যখন ফেলেছ তবে যাও। চলে গেল, বিধি পুরুষ চলে গেল বিধান লিখে। স্মৃতিদেবী ছেলেটাকে নিয়ে যাচ্ছে, দিন যাচ্ছে রাত যাচ্ছে, দিন যাচ্ছে রাত যাচ্ছে। মায়ের মন সবসময় তো উদয় হচ্ছে যে আমার ছেলে তো 12 বৎসরের বেশি বাঁচবে না, 12 বৎসর বয়সে মৃত্যু হবে। সারাক্ষণ এই কথাটি তাকে যন্ত্রণা দিচ্ছে, তাকে পীড়া দিচ্ছে। যথাসময়ে ছেলেটির নামও রাখা হলো। নাম রাখা হলো কি? মার্কণ্ডেয়। মার্কেন্ডীয় জগৎ বিখ্যাত পণ্ডিত, পুরাণ লিখেছে, মার্কেন্ডীয় পুরাণ। জ্ঞানী হয়েছে, বিজ্ঞ হয়েছে। কিভাবে হলো? যখন নাকি 5 বৎসর বয়স, কিভাবে হারায় দেখেন। যারা ভক্ত হবে তারা সব হারাবে, সব হারাবে, সব হারিয়ে শুধু সম্বল নিয়ে যাবে। বিকট মুনিও চলে গেল, হয়ে গেল কি? শুধু স্মৃতিদেবী আর মার্কণ্ডেয় ওই কুটিরে থাকে, যা পায় তাই আহার করে। দেখতে 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 11 বৎসর পার হয়ে গেছে। আজকে 12 বৎসরের প্রথম দিন। সারা রাত ঘুম হয়নি মায়ের। 12 বৎসর পড়বে, এই 12 বৎসরে আমার সন্তানটি চলে যাবে। কারণ বিধি পুরুষ তো বলেনি 12 বৎসরে মৃত্যু হবে, 12 বৎসরের কোন দিন হবে তা তো বলেনি। যখন 12 বৎসরের একদিন পার হয়েছে, একদিন সকালে ঘুমের থেকে উঠে দুয়ার ঝাড় দিচ্ছে, আর বিধি পুরুষকে শুধু ডেকে ডেকে বলছে, বিধি পুরুষ যদি তুমি মা হতে তাহলে বুঝতে সন্তানের কদর কত, সন্তানের স্নেহ কত, ভালোবাসা কত, সন্তান হারানোর ব্যথা কত। আর তখনই মার্কেন্ডীয় আসছে, মা মা তুমি কত সকালে উঠেছো, তুমি আজকে আমাকে ডাক দাওনি কেন? আর যখনই এই কথা বলেছে, তখনই যে হাতে যে ঝাড়ুটি ছিল, সেই হাতের ঝাড়ুটি দিয়ে ঢিল ছুঁড়েছে সন্তানের দিকে, আমার সম্মুখ থেকে চলে যা। আমি তোকে যত দেখি ততই আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসে। আমি তোকে দেখতে চাই না, তুই আমার সম্মুখ থেকে চলে যা, তুই আমার সম্মুখ থেকে চলে যা। মা তুমি কেন আমাকে সরিয়ে দিচ্ছ? আমি কি অপরাধ করেছি তোমার কাছে? কোনো কথা শুনতে চাই না, তুই চলে যা, তোর মুখ আমি দেখতে চাই না। কারণ তোর মুখ আমি যতবার দেখি ততবার আমার চোখে আমি ঠিক থাকতে পারি না। মা তুমি যখন আমাকে যেতেই বলছো আমি যাব, কিন্তু মা আমাকে অন্তত একটা কথা বলে দাও যে আমার কি অপরাধ। আমি সকালবেলায় ঘুম থেকে উঠে তোমার সামনে দাঁড়িয়েছি, আর তুমি আমাকে ঝাড়ু পেটা করলে। মা তুমি আমাকে বলে দাও আমার অপরাধ কি? বাবারে তোর অপরাধ কি শুনবি? আজকে 12 বৎসরের প্রথম দিন। বিধি পুরুষ বলেছে এই 12 বৎসরে তোর মৃত্যু হবে। কোন মা কি পারে রে তার সন্তানের মৃত্যু দেখতে? কাজে আমি চাচ্ছি তুই চলে যা, আমার কাছ থেকে তুই চলে যা, আমি তোকে দেখতে চাই না। মা যাব, যাওয়ার আগে মাকে একটু অনুমতি দাও,
তোমাকে আমি প্রণাম করে যাই। বলেই মা চরণ ধরেছে দু হাতে। যখন চরণ ধরে প্রণাম করছে তখন মা বলছে, যদি কোনোদিন বেঁচে থাকিস তাহলে একবার অন্তত আসিস, সেদিন এসে আমার যাওয়ার পথে আমার মুখে আমার কানে একটু হরিনাম দিস, একটু গঙ্গা জল দিস, যদি বেঁচে থাকিস বাবা, বেঁচে থাকিস। মার্কেন্ডীয় চলে গেল, মাকে ছেড়ে আস্তে আস্তে বেরিয়ে গেল। মা আঙ্গিনার মধ্যে লুটিয়ে পড়ল। যাচ্ছে যাচ্ছে, রাত, ঘোর রাত হয়ে গেছে। পাহাড় পর্বত এড়িয়ে এড়িয়ে যাচ্ছে। কোন এক নির্জন জায়গায় গিয়ে আর রাস্তা পাচ্ছে না। 5 বৎসরের শিশু, 5 বৎসর। পাহাড় বেয়ে বেয়ে উঠছে। শোনা যাচ্ছে যে পাহাড়ের উপরে বোধহয় কোনো কথা শোনা যায়। তাহলে যাই, ওখানে কোনো লোক নিশ্চয় আছে। আর যেখানে লোক আছে, মানুষ আছে, সেখানে একটু দেখবে আমাকে। পাহাড় বেয়ে 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 উপরের দিকে উঠেছে। উঠে যখনই যাবে শেষ প্রান্তে, দেখে একজন ঋষি স্নান সেরে আসছে, কৃতদেব ঋষি। মার্কেন্ডীয় আর দেরি করেনি, চরণ জড়িয়ে ধরেছে। আর এটি হচ্ছে ওষুধ। যখনই বিপদ তখনই চরণ, যখনই বিপদ তখনই চরণ বাবা, তখনই চরণ জড়িয়ে ধরো, প্রভু কৃপা করবে। যখন কৃতদেব চরণে দেখছে একটা শিশু, তাকে জড়িয়ে ধরেছে, চরণ ধরেছে, বলছে, বাবা তুই কে রে? তোর পিঠে রক্ত ঝরছে, তুই কোত্থেকে আসলি? এত সুন্দর চেহারা দেব শিশু, তুই বাবা কোত্থেকে আসলি? আমি তো নিচের থেকে উঠে। কিভাবে আসলি? আমি কিচ্ছু বলতে পারবো না, আমি কেমন কেমন ভাবে যেন বয়ে 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 আসলাম। আর এটি তো নাগিনী পর্বত, চতুর্দিকে কত সর্প ঘোরাফেরা করছে। কই, আমি তো কোনো সর্প দেখলাম না। আমি ছুটে এসেছি। কেন এসেছিস? যে মা আমাকে ঝাড়ু পেটা করেছে, যে আমার কপাল দিয়ে রক্ত ঝরছে, দেখো। কেন রে? কুপুত্র যত্রপি হয়, কুমাতা কখনো নয়। ছেলে খারাপ হতে পারে, মা কখনো খারাপ হয় না রে। তোর মা তোকে মারতে পারে না, কেন মেরেছে রে? শুনবে, মা বলেছে, মা আমার মুখ দেখবে না। কেন দেখবে না? আমার নাকি 12 বৎসরে মৃত্যু হবে। আজকে 12 বৎসরের প্রথম দিন। ও, এই জন্যে? আচ্ছা ঋষি, কোনোভাবে কি বাঁচার উপায় নেই? তুমি আমাকে বাঁচাতে পারবে না? আমার মায়ের কারণে তুমি আমাকে বাঁচাতে পারবে না? ও, তাই বলছিস? আচ্ছা ঠিক আছে, তাহলে উজে পাশে যে গঙ্গা প্রবাহিত হচ্ছে, ওখানে স্নান সেরে আয়। আমি তোকে আগে শুদ্ধ করে নেই। স্নান সেরে আসলো মার্কেন্ডীয়। তারপর বসিয়ে দক্ষিণ কর্ণে নাম দিয়ে দিল, হরিনাম দিয়ে দিল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপতে থাক, জপতে থাক। আর নক্তব্রত পালন কর, নক্তব্রত পালন কর। নক্তব্রত কি মা? দিনে উপবাস, রাতে আহার। একবার আহার, রাতে, দিন উপবাস। নক্তব্রত কর। তারপরে এভাবে যখন মাস পার হয়ে গেল, বছর পার হয়ে গেল, একান্তরা ব্রত কর। একদিন পার, একদিন রাত, একদিন উপবাস, তারপরে আহার। তারপরে কি কর? ত্রিরাত্রি ব্রত কর, 3 দিন উপবাস, তারপরে আহার। এভাবে পঞ্চরাত, পঞ্চগ্রহ রাত, পঞ্চারহ রাত, দ্বাদশ রাত, এইভাবে চলছে ব্রত ব্রত। আর শুধু ওই যে নাম যেটি দিয়েছে কানে কৃতদেব ঋষি, সেই নাম জপ করে যাচ্ছে। মা 12 বৎসর আর মাত্র 3 দিন বাকি।
হরি বল তাহলে 13 বৎসর এসে যাবে। মার্কেন্ডীয় ডেকে বলছে, বাবা, কৃতদেবকে বাবা বলে ডাকে, বাবা আমার শরীর যেন কেমন করছে, আমার শরীর যেন কেমন করছে, হরি বল তোর শরীর কেমন করছে? আচ্ছা ঠিক আছে, আমি তোকে দাগ দিয়ে যাচ্ছি, দাগের ভিতরে বসে নাম কর। নাম কিন্তু ছাড়িস নে বাবা, নাম চালিয়ে যাস। আর আমি দূরে বসে আমি আমার নাম জপ করছি, দেখি নামের গুণ বড় না আমার নামের গুণ বড়, আমি দেখবো। রাধে রাধে একদিন পার হয়ে গেছে, আমার বিধি পুরুষ বলছে, নিদ্রা দেবীকে নিদ্রা দিয়ে দাও, নিদ্রা। নিদ্রা চেপে একদম পড়েছে ঘুম ঘুম, কিন্তু নাম ছাড়ছে না, ওই ঘুমের মধ্যে নাম শ্বাসে শ্বাসে নাম চলছে। যখন নাকি নাম চলছে, নাম চলছে, যখন কিনা 12 বৎসরের আজকে হচ্ছে শেষ রাত, 12 বৎসরের আজকে হচ্ছে শেষ রাত, মা শেষ রাত। মার্কেন্ডীয় বারবার তার ঋষিকে ডেকে বলছে, বাবা আমার শরীর যেন কেমন করছে, আমি বোধহয় থাকবো না বাবা, তুই কিন্তু নাম ছাড়িস না, নাম চালিয়ে যা, নাম চালিয়ে যা। নাম করছে, নাম করছে, যখন নিদ্রা এসে গেছে ধপাস করে পড়ে গেছে, ধপাস করে পড়ে গেছে। আর পরে যা তো যা, ঠিক দাগের বাইরে গিয়ে পড়েছে, আর তখনই করত করে শব্দ হয়ে বজ্রাঘাত হয়েছে। যখনই হয়ে গেছে তখনই কিন্তু মার্কেন্ডীয় নিষ্প্রাণ হয়ে গেছে, নিথর হয়ে গেছে। আর ওদিক থেকে আমার কৃতদেব ঋষি চিৎকার করে বলে উঠছে, অসম্ভব, আজকের থেকে জগৎকে জানিয়ে দেব নামে কোনো কাজ হয় না, নাম করব না। কুমণ্ডল হাত থেকে ছিঁড়ে ফেলেছে, গলার যে মালা ছিল, হাতের যে মালা ছিঁড়ে ঠেল দিয়েছে, নাম করব না, নামের কোনো গুণ নাই, আমার শিষ্য চলে গেল। যখনই 3টি গুটি গিয়ে মার্কেন্ডীয়ের বক্ষে পড়েছে, নিচের থেকে মার্কেন্ডীয় চিৎকার করে বলে উঠেছে, বাবা আমি মরি নাই, আমি বেঁচে আছি, নামের গুণে আমি বেঁচে গেছি, নামের গুণে আমি বেঁচে গেছি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, নামের গুণে বেঁচে গেছি মা। আমি যেটি বলেছিলাম, নামের এত মাহাত্ম্য, বিধির বিধান পর্যন্ত লঙ্ঘন হয়ে গেল। তুমি নাম করো মা, কালকের থেকে এখানে নাম করো, এই ভূমিতে বসে নাম করো, নামের গুণে তুমি মুক্তি পেয়ে যাবে, যা পাবে তাই পাবে, যা যাবে তাই পাবে মা। হরে কৃষ্ণ, সর্বে ভবন্তু সুখিনো, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কস্যচিৎ দুঃখ ভাগ হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।